প্রাইমারি টেট পরীক্ষার সবার শেষ মুহূর্তের পরিস্থিতি চলছে। আশা করি আর বেশি দিন সময় নেই, আগামী রবিবার পরীক্ষা। আমার হাতে কিছু নিজস্ব তৈরি করা নোট আছে, মানে বই থেকে, বিভিন্ন বই থেকে সংগ্রহ করে নিজস্ব নোট তৈরি করেছি। আজকে সাইকোলজির কিছুটা অংশ আমি আলোচনা করছি। আশা করি পরীক্ষার খুব কাজে দেবে এই নোটগুলি। আমি নিজেই প্রাইমারি টেট 2বার পাস করেছি। এবার আমি নিজে ফর্ম ফিল আপ করিনি, মানে বোর্ড তো নিয়ম করে দিয়েছে যে একবার পাস করলে সারা জীবন ইন্টারভিউ দিতে পারবে। তাছাড়া 2বার পাস করে নিয়েছি আমি, সেই জন্য আমি ফর্ম ফিল আপ করিনি। এই নোটগুলি আপনাদের খুবই কাজে লাগবে। আশা করি আপনারা সব নোটগুলিকে লিখে নিন খুব তাড়াতাড়ি। আমি খুব তাড়াতাড়ি বলবো কিন্তু। এই যে দেখুন, আমার নিজস্ব তৈরি করা নোট বলছি আপনাদের। সায়েন্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার কে বইটিকে লিখেন স্কিনার 1935 সালে। রেসপন্ডেড আচরণ পেভলভ, এটা আর পরিচিত। অপারেন্ট অনুবর্তন স্কিনার। রেনফোর্সমেন্ট বেশি প্রয়োজন হয় সক্রিয় অনুবর্তনে, এটি সক্রিয় অনুবর্তন স্কিনার বলেছেন। ঋণাত্মক রেনফোর্সমেন্ট হলো খাদ্য প্রশংসা, এগুলো হলো ঋণাত্মক। তারপর ধনাত্মক রেনফোর্সমেন্টগুলি হলো প্রতিক্রিয়ার পূর্বে প্রয়োগ করা হয় এবং পানিসার প্রতিক্রিয়ার পরে, মানে ধনাত্মক রেনফোর্সমেন্ট প্রতিক্রিয়ার পূর্বে প্রয়োগ করা হয় এবং পানিসার প্রতিক্রিয়ার পরে। স্কিনারের তত্ত্বের মূল কথা হলো অপারেন্ট অনুবর্তন, শেপিং রেইনফোর্সমেন্ট। স্কিনারের তত্ত্বের মূল কথা হলো কী হলো? অপারেন্ট অনুবর্তন, শেপিং, রেইনফোর্সমেন্ট। শিক্ষণের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি কথা বলেছেন গেস্টালবাদীরা। শিক্ষণের ক্ষেত্রে অন্তর্দৃষ্টি কথা বলেছেন গেস্টালবাদীরা। অর্থবহ শিক্ষণের প্রবক্তা আসুবেল। উদ্বোধনীমূলক শিক্ষণের প্রভাব ব্রুনার। প্রজ্ঞার নির্মিতিবাদের অনুযায়ী ব্যক্তি জ্ঞান নিজে, মানে প্রজ্ঞার নির্মিতিবাদ অনুযায়ী ব্যক্তির জ্ঞান নিজেই তৈরি গঠন করে ব্যক্তি। প্রজ্ঞার নির্মিতিবাদের প্রবক্তা হলেন পিয়াজে, ভাইগোটস্কি, ব্রুনার, অনেকে। আচরণ বা বিহেভিয়ারের জনক হলেন জেবি ওয়াটসন। মনস্তত্ত্ব ক্ষেত্রে চেতনাকে উপেক্ষা করেছেন আচরণবাদ। ওয়াটসন সোলবার্ট নামক শিশুর উপর পরীক্ষা করেছিলেন। ওয়াটসন আলবার্ট নামক শিশুর ওপর পরীক্ষা করেছিলেন। ভাই বুঝতে পারছেন এটা বহুত দিনের নোট। আমি 2017 সালে টেট পাস করার পরে বইগুলি বন্ধ করে দিয়েছি, একদিনও পড়িনি, সব রাখা আছে অমনি। আচরণবাদ বা ওয়াটসনের মতে আমরা কি আচরণ করব তা পরিবেশ দ্বারা নির্ধারণ হবে, ব্যক্তির বংশগতির মাধ্যমে নয়। মানে আচরণবাদ বা ওয়াটসনের মতে আমরা কি আচরণ করব তা পরিবেশ দ্বারা নির্ধারিত হবে, বংশগতির মাধ্যমে নয়। আচরণবাদের সমর্থক হলেন লেসলি, টলম্যান, স্কিনার প্রমুখ। আচরণ সংশোধনের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বিএফ স্কিনারের পদ্ধতি। আচরণ সংশোধনের গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো বিএফ স্কিনারের পদ্ধতি। মনোযোগের পরিসর মাপা হয় টচিস্টোস্কোপ যন্ত্রের সাহায্যে। মনোযোগের সঞ্চালন মাপা হয় মাসন ডিস্ক, ময়াকার মা দন্তস্ব দন্তন্য, মাসন ডোরে শিকারের ডি, ওই দন্তস্ব, মাসন ডিস্ক। মনোযোগ 2 সেকেন্ডের বেশি স্থির থাকতে পারে না। মনোযোগ 2 সেকেন্ডের বেশি স্থির থাকতে পারে না। তারপরে এদিকে আছে কি আছে কগনিশন। কি আছে কগনিশন। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর আছে। একটা সেন্সরি মোটর স্টেজ, সংবেদনশীল স্তর, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। সংবেদনচালকমূলক স্তরে সেন্সরি মোটর স্টেজের বিস্তৃতি হল 0 থেকে 2 বছর। শিক্ষার্থীদের মধ্যে আত্মকেন্দ্রিকতা দেখা যায়, নিজের জগতে ব্যস্ত থাকে। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা থাকে না এদের। আকার আকৃতি বর্ণের সাহায্যে এরা পৃথক করে। এটা হলো সংবেদনচালকমূলক স্তর। তারপরে 2 নম্বর স্তরটি আছে প্রাক সক্রিয়তার স্তর বা প্রি অপারেশনাল স্টেজ। এর বিস্তৃতি কত সময়? 2 থেকে 7 বছর। এই স্তরে শিশুরা সংকেত বা ভাষা ব্যবহার করে। বিপরীতমুখী প্রক্রিয়া করতে পারে না। বাইরের জগতের অস্তিত্ব বুঝতে পারে, বাইরের জগতে কিছু একটা অস্তিত্ব আছে এটা বুঝতে পারে। বাস্তববাদ, এরা বাইরের জগতের অস্তিত্বকে স্বীকার করে। সর্বপ্রাণবাদ, সব বস্তুকে সজীব মনে করে এরা। তারপরে সর্বপ্রাণবাদ, সব বস্তুকে সজীব মনে করে, এটা বললাম। কৃত্রিমতা, সব কিছুকে মানুষের সৃষ্টি মনে করে। এরা মনে করে সব কিছু মানুষের সৃষ্টি। অযুক্তিপূর্ণ বিচার, মানে কোনো কিছু বিচার করতে গেলে এরা যুক্তি করে না। যেমন অন্যজনের অনুকরণ বা নকল করতে পারে, ভান করতে পারে। তাদের কল্পনাগুলিকে অঙ্কনের রূপ দিয়ে ভাষা ব্যবহার করতে পারে। তাড়াতাড়ি আপনারা লিখে রাখুন, খুব ইম্পর্টেন্ট। এরপর আছে
মূর্ত সক্রিয়তা বা সক্রিয়তামূলক স্তর বা অপারেশনাল স্টেজ এর বিস্তৃতি কত 7 থেকে 11 বছর। বিপরীতমুখী প্রক্রিয়া করতে পারে এই স্তরে কি করতে পারে বিপরীতমুখী প্রক্রিয়া করতে পারে। বিমূর্ত চিন্তা করতে পারে না, বিমূর্ত চিন্তা করতে পারে না। পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে এবং আত্মীকরণ ও সংযোজনের মাধ্যমে সে প্রতিক্রিয়া করে। তারপরে শেষেটা আছে যৌক্তিক সক্রিয়তার স্তর ফর্মাল অপারেশনাল স্টেজ এর বিস্তৃতি বা সময়কাল কত 12 থেকে 15 বছর। সঠিক যুক্তি বা কার্যকারণ ব্যাখ্যা করতে পারে, ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করতে পারে, বিমূর্ত চিন্তা করতে পারে। পিয়াজের মতে ব্যক্তি বা পরিবেশের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল হলো প্রজ্ঞা। পিয়াজের মতে কি ব্যক্তি ও পরিবেশের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল হলো প্রজ্ঞা। এদিকে কি আছে কোহলবার্গ। আচ্ছা এটা ছেড়ে দিন, এখন অনেক নোট আছে, আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ নোটের কথা বলছি আমি। দেখেন ব্রেল লেখা হয় 6 বিন্দু দিয়ে, ব্রেল লেখা হয় কয় বিন্দু দিয়ে 6 বিন্দু দিয়ে। তাড়াতাড়ি আপনারা নোট করুন এই নোটগুলো। এবার কাজ হলো গণিত শিক্ষার উপকরণ। ভগবান সত্য এবং সত্য হলো ভগবান বলেছেন গান্ধীজি। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন 1913 সালে, না 1911 সালে। রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন 1911 সালে। তারপরে বাংলাদেশের প্রথম শিক্ষাগুরু হলেন বিদ্যাসাগর। কে? বিদ্যাসাগর। নৈতালিম শিক্ষার অপর নাম হলো বুনিয়াদী শিক্ষা। তারপরে কোঠারি কমিশনের মোট সদস্য ছিল 17 জন। কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে এমসি চাওলা। গান্ধী স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন 1948 থেকে 49 সালে। মুদালিয়র কমিশন গঠিত হয় 1952-53 সালে। 1952-53 সালে। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, ডিউই। শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, কে বলেছেন? ডিউই। সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো সংস্কৃতি। প্রকৃতবাদের প্রক্তা হলেন রুশো। শিক্ষা মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের ফলিত শাখা। মনোবিজ্ঞানকে আত্মবিজ্ঞান বলেছেন অ্যারিস্টটল। আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা, কে বলেছেন? ড্রেভার। ওজন স্তর ট্র্যাকোস্ফিয়ার। এটা সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করে জানে, কে বলেছেন? রেমন্ড। মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছে সর্বনাশা, বলেছেন স্যার পার্সিনান। চরিত্রকে বলিষ্ঠ ও কর্মঠ করাই হলো শিক্ষার লক্ষ্য, বলেছেন রবীন্দ্রনাথ। কে বলেছেন? রবীন্দ্রনাথ। আরও কিছু নোট আপনাদের গুরুত্বপূর্ণ নোট দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, শিখনে সাধুর্য তথ্যের প্রবক্তা হলেন থিওরি অফ কন্টিগিটি গাথারি। শিখনে সামাজিক নির্মিতিবাদ হলেন বান্দুরা। সোশ্যাল কন্ট্রাক্টিভিজম। শিখনে সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব বান্দুরা। সোশ্যাল কগনিটিভ থিওরি। পাণ্ডিত্য শিখন মাস্টারি লার্নিং, কে বলেছেন? ব্লুম। অগ্রণী সাংগঠনিক মডেল ডেভিড আসুবেল। প্রোগ্রাম শিখন স্কিনার। ধারণা গঠন জেরেমি ব্রুনার। মৌলিক শিক্ষণ মডেল গ্লেজার। তারপরে শিখনের চিহ্নিতকরণ তথ্য টলম্যান। আরও কিছু নিয়ে আসছি, আপনারা তাড়াতাড়ি লিখুন পারলে। এই যে দেখুন, খুব গুরুত্বপূর্ণ এগুলো, আমি তাড়াতাড়ি বলছি, আপনারা ভিডিওগুলোকে পজ করে করে লিখতে পারেন। পশ্চিমবঙ্গের লোক সংখ্যায় চতুর্থ। পশ্চিমবঙ্গের শিক্ষিত জেলা পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের কম শিক্ষিত জেলা উত্তর দিনাজপুর। লোকসভার সিট 42টি, রাজ্যসভার সিট 16টি। পৃথিবীর আদিমতম মানুষ কারা? হোমো হ্যাবিলি। মানুষ কোন বর্গের অন্তর্গত? প্রাইমেট। শিশুর নৈতিক বিকাশ কোহলবার্গ। শিশুর জ্ঞানমূলক বিকাশ পিয়াজে। প্রকল্প পদ্ধতি কিলপ্যাট্রিক। বুদ্ধির প্রাথমিক মানসিক ক্ষমতা থার্স্টন। বুদ্ধির 3D তত্ত্ব গিলফোর্ড। মানবিক বয়স বিনে সাইমন। প্রথম বুদ্ধির অপেক্ষা করেন বিনে সাইমন। কোঠারি কমিশন CS চাওলা, এটা আগেও বলেছি একবার। সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনা করে যায় না, এটা রেমন্ড, এটাও আগেও বলেছি। আমিষের পরিমাণ সবচেয়ে বেশি কিসে থাকে? শুটকি মাছে। কিসে? শুটকি মাছে। আরও কিছু নোট দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি লিখে রাখুন, এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই যে দাঁড়ান, বাংলা চলে আসলো। কিছু সাল আছে, এটা বাদ দিয়ে দিন সালগুলো। এই যে এটা লিখুন, খুব ইম্পর্টেন্ট। বুদ্ধির দলগত উপাদান তত্ত্ব কে? থর্নডাইক। বুদ্ধির একক উপাদানগত তত্ত্ব স্টার্ন। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান। বুদ্ধির বহু উপাদান থার্স্টন। শিক্ষক বাগানের মালিক, কে বলেছেন? ফ্রয়েবেল। বুদ্ধির 3D তত্ত্ব গিলফোর্ড। মানবিক বয়স কে পরীক্ষা করেন? বিনে সাইমন।
প্রাক প্রাথমিক শিক্ষা প্লেটো। বুদ্ধির অভিক্ষা তৈরি করেন বিনেশ সাইমন। বুদ্ধির গঠন গিলফোর্ড। মনোসামাজিক মনোসামাজিকটা তথ্য কে দিয়েছিলেন? এরিকসন। সমস্যা সমাধান পদ্ধতি আবিষ্কার করেন ডিউই। সমস্যা সমাধানে বুদ্ধির গবেষণা করেন থর্নডাইক। দেখুন দুটো প্রশ্নের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সমস্যা সমাধান পদ্ধতির আবিষ্কার কে করেন ডিউই, আর সমস্যা সমাধান পদ্ধতির গবেষণা কে করেন থর্নডাইক। খুব ইম্পর্টেন্ট এগুলো। এই যে এগুলো আমি টেস্ট দিয়ে বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন টেস্ট পরীক্ষা দিয়ে আমি এগুলো সব নোটগুলো তৈরি করছি। মালচিং, আর্দ্রতা সংরক্ষণ। মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ 6টি। ঠোঁট ও নাকের ছিদ্র দিয়ে উচ্চারিত হয় ম। দ্রুততম গ্রহ কি? শুক্র গ্রহ। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। সবচেয়ে প্রাচীন যুগ আর্কিয়ান। ডাইনোসরের উৎপত্তি কোন যুগে? মেসোজোয়িক যুগে। সূর্য যে গ্যালাক্সিতে আবরণ করে তার নাম মিল্কি ওয়ে। মানুষের উৎপত্তি হয় সিনোজোয়িক। সি দন্ত সরেস্কা সি দন্ত নয়কর্ম সিনোজোয়িক। হাতের লেখা দেখবেন না দাদা, আমার হাতের লেখা খুবই খারাপ। জলের নিচে বসবাস করে ব্যান্থস। কে? ব্যান্থস। জলে সাঁতারের বিপরীত চলাফেরা করে নেকটন। জলে সাঁতারের বিপরীত চলাফেরা কে করে? নেকটন। এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এবার কিছুটা ইবিএস থেকে চলে আসলো। ইকোট্যুরিজম মানে কি? ভ্রমণ কেন্দ্রে উন্নয়ন বা বিকাশ। এস্টুয়ারি, তট সংলগ্ন জলাভূমি। এস্টুয়ারি কি? তট সংলগ্ন জলাভূমি। আরাবাড়ি, যৌথ বন ব্যবস্থা। নিচ, অজৈব বস্তু। জিম করবেট উত্তরাঞ্চলে আছে। গঙ্গা অ্যাকশন প্ল্যান 1984 সালে। যে উদ্ভিদ থেকে পেট্রোলিয়াম জাতীয় তরল বা হাইড্রোকার্বন পাওয়া যায় তাকে বলে হিবিয়া ব্রাসিলিয়েন্সিস। এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি কেন্দ্র হলো গুজরাতের পবন শক্তি প্রকল্প। এটা পেপার থেকে নেওয়া হয়েছে। গান্ডিব মানে অর্জুনের ধনুক। অলঙ্কাচরণ ধ্বনি সিঞ্জন। কি হলো? সিঞ্জন। নকল কি? নকল একটি আগন্তুক বস্তু। স্কিমিং পার্ট কি? পাঠ্যবস্তুর উপরে চোখ বোলানো, এটাকে বলে স্কিমিং পার্ট। লসি পদ্ধতি কাকে বলে? বিষয়ের সঙ্গে অবস্থানের অনুসঙ্গ করা হলে তাকে লসি পদ্ধতি বলে। বিষয়ের সঙ্গে অবস্থানের অনুসঙ্গ করা হলে তাকে কি বলে? লসি পদ্ধতি বলে। তারপরে সমান্তরাল পাঠ কাকে বলে? সমান্তরাল পাঠ। এক জাতীয় কয়েকটি বই পড়াকে কি বলে? সমান্তরাল পাঠ। শিশুর ভাষা ভিত্তিক বাক্য বিন্যাস হলো সিনট্যাক্স। কি হলো? সিনট্যাক্স। বেঙ্গলি পেডাগোগি হলো শিক্ষণ ও শিক্ষণবিদ্যা। শিক্ষার্থীর পূর্বজ্ঞান জানার জন্য করা দরকার অ্যাসেসমেন্ট ফর লার্নিং। কিছুটা এবার সাইকোলজি প্রশ্ন। অ্যাডোলেসেন্স বইটি কে লেখেন? স্ট্যানলি হল। টাইপ 2 শিখন স্কিনার। মেন্টাল হাইজিন ক্র অ্যান্ড ক্রো। যখন যোগ বিয়োগ উচ্চতর সমস্যার সমাধানে ব্যবহৃত হয় তখন তাকে বলে উলম্ব শিখন সঞ্চালন। কি বলে? উলম্ব শিখন সঞ্চালন। জিন গঠিত হয় ডিএনএ দ্বারা। বাস্তববাদ ও সর্বপ্রমাণবাদ পরবর্তী সক্রিয়তার স্তর। ইমোশনাল ইন্টেলিজেন্স গোলম্যান মানে বইটিকে লেখেন। শিক্ষক যখন শিক্ষার্থীর অভ্যন্তরীণ বিষয়কে অনুসরণ করে তখন তাকে বলে ট্রান্সপারেন্স। কি বলে? ট্রান্সপারেন্স। আরও কিছুটা নিয়ে আসছি, এটা লাস্ট করবো, তারপর আর করবো না। আপনার তাড়াতাড়ি লিখে রাখুন, খুব ইম্পর্টেন্ট দাদা পরীক্ষার জন্য। শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রবৃত্তি হলো সহজাত ও উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। কে বলেছেন? ম্যাকডুগাল। আপনারা লিখে রাখুন। নলেজ কমিশন গঠিত হয় মনমোহন সিং এর আমলে। বালার ফুল ফর্ম কি? বিল্ডিং এজ এ লার্নিং এইডস। রেগে গেলে আক্রমণ, ভয় পেলে পালিয়ে যাওয়া। কি ধরনের অভিযোজন? এগুলো হলো প্রতিবর্তমূলক আচরণ। প্রগতিবাদী শিক্ষার পথিকৃৎ কে ছিলেন? ডিউই। প্রোগ্রেসিভ এডুকেশন অ্যাসোসিয়েশন গড়ে ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রে। বিকাশ হলো শিখন ইন্টু পরিণমন। বিকাশ সমান কি? শিখন ইন্টু পরিণমন। খুব ইম্পর্টেন্ট এগুলো পরীক্ষার জন্য। পাইন, ফার এগুলো কি জাতীয় উদ্ভিদ? এগুলো সরলবর্গীয়। অ্যানাকোন্ডা, সাপ, স্লথ দেখা যায় সেলভা বনাঞ্চলে। কোন? অ্যানাকোন্ডা, সাপ, স্লথ এগুলো কোথায় দেখা যায়? সেলভা বনাঞ্চলে। রূপালী বিপ্লব কিসের সঙ্গে জড়িত? ডিমের সঙ্গে। এলিজা টেস্ট কোন রোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়? এইডস রোগের ক্ষেত্রে। ফসফেট সারের বিষক্রিয়ায় ফ্লোরোসিস রোগ হয়। কোন রোগ হয়? কোয়ালা ভাল্লুক কোথায় দেখা যায়? অস্ট্রেলিয়ায়। কোথায়? অস্ট্রেলিয়ায়। উল্কা পুড়ে ছাই হয়
উল্কা পুড়ে ছাই হয় মেসোস্ফিয়ারে। কিসে? মেসোস্ফিয়ারে। এই যে এটাই লাস্ট কথা। ভালো লাগলে আপনারা বলতে পারেন, আরও আমি অন্যান্য সাবজেক্টের এনে দিতে পারবো। আমার কাছে সব সাবজেক্টের এরকম নোট বানানো আছে, আমার নিজস্ব তৈরি। আপেক্ষিক আর্দ্রতা সবচেয়ে কম শীতকালে। মরীচিকা সৃষ্টির জন্য দায়ী অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ফুলের মধুকে বলে নেকটার। ব্যাকটেরিয়া মোনেরা বা মেনেরা। শামুক ও ঝিনুককে বলে মোলাস্কা। শামুক ও ঝিনুককে বলে মোলাস্কা। ভারতীয় পাখিদের আচরণ সম্পর্কে পরীক্ষা করেন সালেম আলী। কি করেন? সালেম আলিম। তার বইটা একটা বিখ্যাত বই আছে, ফল অফ স্প্যারো। বইয়ের নাম কি? ফল, FALL, ফল অফ স্প্যারো। পোকামাকড়ের আচরণ সম্পর্কে পরীক্ষা করেন গোপাল চন্দ্র ভট্টাচার্য। খুব ইম্পর্টেন্ট, গোপাল চন্দ্র ভট্টাচার্য। কেঁচো যোগ অ্যানিলিডা পর্বের অন্তর্গত। দেহসূচক ওজন ইন্টু উচ্চতার স্কোয়ার। দেহসূচক সূত্র কি? ওজন ইন্টু উচ্চতার স্কোয়ার। ডোয়ারফিজম নির্দেশ করে বামনত্ব, মানে ডোয়ারফিজম কি নির্দেশ করে? বামনত্ব, মানে হাইট বাড়ে না। শরীরের রক্ষী হিসাবে কাজ করে শ্বেতকণিকা। শরীরের রক্ষী হিসাবে কাজ করে শ্বেতকণিকা। আচ্ছা ঠিক আছে দাদা, আরও অনেক নোট আছে এরকম। আপনারা চাইলে যদি আপনাদের ভালো লাগে তো আপনি বলতে পারেন। আমি সাইকোলজি, ইংলিশ আর বিশেষ করে পরিবেশ, এই 3টা সাবজেক্টের আপনাদের আরও নোট দিতে পারবো। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করেন, আর যদি আরও নেওয়ার ইচ্ছা থাকে তো আপনারা কমেন্টে বলেন যে আরও চাই, আমি দিয়ে দিব দাদা। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা ভালো করে পড়ুন, আপনারা সবাই টেট পাস করুন, এটাই আমি চাই।